আর এই 10 বছর যারা দায়িত্বে ছিল, আমির হামজা না, আমির নাম শুনলেও 144 ধারা জারি করত। হামজা তো আরো ঝামেলা। সেই হিসাবে বলছি, আজকে একটা নিয়ামত। 3 দিনের আয়োজনে এতগুলো মানুষ এমনিতে আসে নাই। আজকে এটা আমাদের জন্য, বলেন, মুখে স্বীকার করে নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে শুধু স্বীকার করলে হবে না, আপনার অন্তরের ভেতরে একটা আনন্দ লাগবে। এই আনন্দের চিহ্ন কি? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। আবার বলছি, অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে দাবি করতে পারে। আমি কেন রিপিট করলাম? এই যে শব্দটা আল্লাহ আরম্ভ করেছেন, ইন্না দিয়ে বলতে পারতেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মাঝখানে মা লাগিয়েছেন কেন? যারা আরবি গ্রামার বোঝে, আমি যতটুকু বুঝেছি, মা শব্দ যদি ইন্নার পরে ব্যবহার করা হয়, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এই জন্যে, এরকম অর্থ আছে। আপনি দেখেন আরবি গ্রামার খুলে প্রায় 12-13টা অর্থ পাবেন, সব এইরকম। আল্লাহর দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, ওই মানুষগুলোর অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দের ব্যাখ্যায় তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার অন্তর যে কেঁপে ওঠে, এর চিহ্ন কি? এই আওয়াজ করা যাবে না। আপনার অন্তর কেঁপে ওঠে, এর চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক, ইলা আখির আয়াত। সূরা মায়েদার ভেতরে এসেছে, 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠায় আছে। নবী, আপনি যখন কোরআনে কারীম শোনাবেন, আপনার উপরে যেটা নাজিল হয়েছে, এটা যখন মানুষ শুনবে, যারা উপলব্ধি করতে পারে, যারা বুঝতে পারে, আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। এটাকে আপনাকে বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। আপনি যখন অনুধাবন করবেন যে কি বলতে চায় আর আমি কি করি, মনের ভেতরে যখন একটা উতাল পাতাল শুরু হবে, আপনি মনের অজান্তেই কখন কাঁদতেছেন নিজেও টের পাবেন না। আপনার এই দৃশ্য যদি তৈরি হয়, তাহলে কিছু চিহ্ন আপনাকে এখনই দেখা যাবে ভেতরে। 1 নম্বরে শরীরের পশম গুলো দেখবেন খাড়া হয়ে গেছে। দেখেন তো আপনার দিকে তাকিয়ে, যদি মনে হয় যে হ্যাঁ, পশম গুলো সব খাড়া হয়ে গেছে। 2 নম্বরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে কাপ ধরবে। 3 নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই বিষয়গুলো যখন আপনার 3.5 হাত বডির ভেতরে আপনি পাবেন, আপনি মনে করবেন মাস্ট বি আপনি অন্তরে শান্তি পাচ্ছেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের শর্ত কয়টা বললাম? 3টা। বলেন বলেন। 1 নম্বরে মুখে স্বীকার করা না, এরকম ছাত্র এখনই ভুলে যাচ্ছেন। মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, সমস্পরে আজকের এটা নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বাচন সুখ আপনি অনুভব করবেন, যেটা অন্তত আমি পাচ্ছি। এটা সবাই পাবে না। পাবে কারা? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা
ويهدي إليه من ينيب ইউনিব না উনিব ইউনিব ইয়ার উপরে পেশ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশে এটা জানিয়েছেন আমি কাদেরকে দিয়ে এই আনন্দটা উপভোগ করাবো জানো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা যাকে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য নির্বাচিত করি ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা পছন্দ করা মনোনীত করা সিলেক্টেড করা আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এই যে সিস্টেমটা আল্লাহ দিলেন ইয়াজতাবি এজতেবা মানে মনোনীত করা নির্বাচিত করা এই নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন নির্বাচন ছাড়া যদি কেউ নিজে নিজেই নির্বাচিত হয়ে বলে আমিও এতদিন যেটা ছিল এটাকে আগামীতে আবার চলতে দেবেন কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে না অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন শুধুমাত্র হুয়াজতাবাকুম পর্যন্ত আল্লাহ আয়াত ছেদ করে দেননি শেষ না ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন মনোনীত করেন পছন্দ করেন সিলেক্ট করেন এই মানুষগুলো যদি সত্যি আল্লাহর নির্বাচিত হয়ে যায় এরা দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে এই বাধা বিপত্তি আল্লাহ নিজের পক্ষ থেকে সব সরিয়ে দেবে এখানে হওয়ার ফাইল সরাসরি আমার আল্লাহ নিজে এখানে কর্তা দুনিয়ার কেউ না সুতরাং এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আজ যারা দিনের জন্য মনোনীত যাদের জীবন মান প্রাণ সব তারা উৎসর্গ অলরেডি করে দিয়েছে যারা এই কথা বলে ময়দানে নেমেছে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা এই কথা বলে মাঠে নেমে পড়েছে নেমে পড়ে কখন আপনি আমি তো নামতে পারি না আমাদের পেছনে বিভিন্ন রকমের ঝামেলা লেগে থাকে অথচ আমার মতো মানুষে কিন্তু দিন কায়েমের জন্য অলরেডি সব দিয়ে নেমে পড়েছে যত বাধা বিপত্তি আসুক যত রকমের উল্টা পাল্টা গালি গালাজ কথাবার্তারা মিথ্যা তহমত তাদের উপরে দেওয়া হোক এই মানুষগুলোকে কিন্তু ফেরানো যায় না বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না এটা আমি এই শব্দটা বোঝাতে এতক্ষণ পর্যন্ত পেঁচাচ্ছি আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তার দ্বীনের জন্য মাস্ট বি এই লোকটা বিপদে পড়লে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ জালার ফাইল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তা অন্য কেউ না আল্লাহর কসম কোরআনের উপর আমার 100% বিশ্বাস আছে এই পৃথিবীতে সত্যি কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহ পাক যাকে নির্বাচিত করেছেন পছন্দ করেছেন এরা যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কোনো মুসিবতে পড়ে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজ করার সুযোগ দেয় সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য মন থেকে চেষ্টা চালাচ্ছে এরা বিপদে পড়লে মুসিবতে পড়লে ষড়যন্ত্রে পড়লে সরাসরি রক্ষা করবে কে আপনি যতই চেষ্টা করেন জীবনও আপনার মিশন সফল হবে না আপনি ষড়যন্ত্র করবেন হয়তো 5 দিক থেকে আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন
ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী। সুতরাং আজকে এই দেশে যারা সত্যিই মন থেকে দিন কায়েমের জন্য নেমে পড়েছে, আপনি যতই তহমত তাদের নামে লাগিয়ে দেন না কেন, আপনার পেছনে শয়তান 5টা জাল যদি বিছিয়ে রাখে, এগুলো ষড়যন্ত্রের। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য বাঁচাতে 10টা রাস্তা খুলে দেবে। ডাকসু নির্বাচন থেকে শুরু করে এই দেশে যতগুলো জায়গায় মন থেকে যারা সত্যি আল্লাহর দিনকে বিজয় করার জন্য বিভিন্ন রাস্তায় চেষ্টা চালাচ্ছে, তাদের পেছনে কত রকমের ষড়যন্ত্র আপনি চিন্তা করে দেখেন। জীবনে যেটা সে কল্পনা করে নাই, সেই দোষ তাদের উপরে দেওয়া হচ্ছে। আপনি দোষ 5 দিক থেকে দিয়ে কি করবেন? এই দোষ মোকাবেলা করে তাকে সঠিক জায়গায় রাস্তায় পৌঁছিয়ে দিয়ে 10টা রাস্তা খুলিয়ে দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি সত্যিই ফিরে আসতে চায় মন থেকে, আল্লাহ তাকে বসিয়ে রাখে না, দিন কায়েমের জন্য তাকে আল্লাহ সিলেক্টেড করে, তাকে নির্বাচিত করে, তাকে পছন্দ করে। এই জন্য আমরা মনের ভেতরে আনন্দ সবাই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি পাবেন না, আপনাকে আল্লাহ নির্বাচিত করা লাগবে। এই জন্য আমার ভেতরে যে আনন্দ এখন পাচ্ছি, এই 33 বছরও অন্তত কত জায়গায় তো গেছি, আজকে একটু আনন্দ বেশি পাচ্ছি। এই কারণে জায়গায় বহু বাধা উপেক্ষা করে আজ আল্লাহ ওপেন করে দিয়েছে। বাংলাদেশে এখন 18 কোটির উপরে মানুষ, মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে আল্লাহর দিন কায়েম হোক। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লক্ষ মানুষকে আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে দিয়ে আল্লাহ দিন কায়েম এই জমিনে করাবে। শুধু করাবে না, এই যে ইন্না মা আছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হবেই হবে, তবেই তবে, এটাই এরকম অর্থ আসে। আল্লাহ যেখানে শব্দ চয়ন করছে নাকি ইয়ারকি মারার জন্য। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় শুধু এই মুখ পর্যন্ত, হোসাইন হুজুরের মতো এ পর্যন্ত খেয়ে একটা ঢেকর দূরে বললেন আলহামদুলিল্লাহ হবে, এটা একটা মাধ্যম, শব্দ একটা। আপনাকে প্রথমে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আল্লাহ। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা আনন্দ অটোমেটিক আসবে। 3 নম্বরে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ যেটা বলেছেন ওইভাবে তারে ব্যবহার করা লাগবে। শর্ত কয়টা? আজকের এটা যদি নিয়ামত হয়, আমরা 1 নম্বরে স্বীকার করি কিনা বলেন বলেন। 2 নম্বরে আমরা মনের ভেতরে অন্তত, আমরা সবাই না পেলেও কিছু মানুষ অন্তত আনন্দ পাচ্ছি। কারা পাচ্ছেন দেখি? আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু বুকে হাত দিয়ে দেখবো। দেখেন তো, ঠিক আছে। কার সাথে কথা বলছিলেন? ও, তুমি হাত না তুলেও দেখি কথা বলছো। ওর বুকে হাত দিয়ে দেখেন দেখেন নড়ছে কিনা। 3 নম্বরে কি বললাম? যে এখান থেকে যেটা পাওয়া যাবে, এই নিয়ামতটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কাজে লাগাবেন। কি পাওয়া যাবে? ওই যে বললাম না, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন। এটা আজকে আমরা নিয়ে যেতে চাই। বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জায়গায়, ওখানে কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকেননি, কারণ তারা এই নিয়ামতের কদর করে নাই, দাম দেয় নাই, শুকরিয়া আদায় করে নাই। অথচ যে মানুষগুলো তাকে সানন্দে গ্রহণ করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সেই মদিনায় রেখে দিয়েছে। অনেকে মদিনায় জন্ম নিয়েছিলেন, কোথায় বলেন বলেন? যেখানে জন্ম নিলেন সেখানেই তো থাকার কথা, কিন্তু এই মানুষগুলো তার গুরুত্বই দেয়নি, তাকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। অথচ যারা সানন্দে গ্রহণ করেছিল, সেই জায়গাটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়িয়েছে। কি একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় সেখানে গেলে। লক্ষ লক্ষ মানুষেরা নবীকে শুধু সালাম দেওয়ার জন্য, আপনি যারা হজ করে, হজের বিধান জানে, জিজ্ঞাসা করে দেখবেন, মক্কাতেই কিন্তু হজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সব শেষ।
একটা কাজও নেই মদিনায়। এরপরও পৃথিবীর 257টা দেশ থেকে মানুষ যায়। এই যে আমি 11-12 দিন আগে এসেছি, না 14 দিন, প্রায় এখন 27 লাখ মানুষ মক্কা মদিনায় এখন চলাফেরা করছে সরকারি শরীফে। এতগুলো মানুষ, এরা শুধু মক্কায় ঘোরাফেরা করে হজের যে কাজ আছে, নফল হজ, ওমরা হজ শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। অথচ 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ লক্ষ লক্ষ সবাই যাচ্ছে মদিনায় অন্তত নবীকে একবার সালাম দেওয়ার জন্য। মদিনার মানুষেরা যদি ওই সময় আনন্দে গ্রহণ না করত, নবীজি যদি ইন্তেকাল করতেন মক্কায়, কিয়ামত পর্যন্ত মদিনায় আমাদের যাওয়ার আর দরকারই ছিল না, বলেন। সুতরাং আমরা যে আয়াত পড়েছি, আয়াতে এবার যাব, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখান থেকে আসবে। আমি আবার বলছি, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন? রবিউল আউয়াল মাস এটা, তাহলে রসুলের জীবনী শোনান। কি শুনবেন রসুলের জীবনী? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে মাসে এসেছিলেন আমরা সবাই জানি, সেই মাসের নাম রবিউল আউয়াল মাস। হয়তো মতান্তর আছে তার জন্মের তারিখ নিয়ে, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ বলে। আমরা যেহেতু ওই সময় ছিলাম না, ঐতিহাসিকদের লেখা পড়ে আমরা এতটুকু জানি, 12 তারিখও সঠিক, 9 তারিখও সঠিক। আমার মনে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 2 তারিখে নবী জন্মগ্রহণ করলো কি করে? তাহলে আপনি সঠিকটা বলেন তো দেখি। আমি যদি হাফেজ আব্দুল্লাহ সাহেবকে বলি যে 12 কত হলে হয়, উনি যদি বলে 6 আর 6 12 হয়, হয়নি? বলেন বলেন। হোসাইন হুজুরকে বললাম 12 কত হয়, বলছে 10 আর 2 12 হয়, হয়নি? আমার টার্গেট হচ্ছে জন্ম। রবিউল আউয়াল মাসে উনি এসেছিলেন কোন তারিখে, ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই মাসে আল্লাহ তাকে পাঠিয়েছেন, এই মাসটার ভেতরে কি আছে। আর রমজানুল মোবারকে যেহেতু কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন এই নবীর উপরে, রমজান তো আগেও ছিল পৃথিবীতে, কোনো মর্যাদা মূল্য কিছুই ছিল না, শুধুমাত্র নবীর উপরে রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে এত মর্যাদা বেড়ে গেছে। রবিউল আউয়াল মাস আগেও ছিল, কোনো মর্যাদা, কোনো দাম মূল্য ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মাসে আসার কারণে এ মাসটার দাম আমাদের কাছে অনেক বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র নবীর এই জন্ম রবিউল আউয়াল নিয়ে আনন্দ করলে হবে না। এই জন্ম থেকে শুরু করে 63টা বছর পার করে আবার এই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছিলেন। তার মানে পুরা 63 বছর এবার আপনাকে আগে জানা লাগবে। শুধু জন্মের ইতিহাস পড়েই যদি আপনি শেষ করে দেন, ওইটার আরবি নাম হবে মিলাদুন, যেটাকে আমরা মিলাদ বলে জানি। রবিউল আউয়াল মাস যেহেতু এখন এসেছে, অনেকে অনেকে বিভিন্ন ভাবে পালন করছে। এই যে চট্টগ্রামের চনতি ময়দানে 19 দিন ব্যাপী একাধারে নবী জীবনী আলোচনা হবে। সেখানে এক এক দিন এক একজনকে দিয়েছে, 19 দিন একাধারে তারা আয়োজনে সম্পৃক্ত। আমারে 18তম দিনে দিয়েছে নবীজির বৈপ্লবিক জীবন। নবীজির বিপ্লব বলে একটা জীবন ছিল, ওই জীবনে কি কি করেছিলেন ওইটা আমারে বলা লাগবে ওই দিন। সহজ সরল ভাষায় সহজে যেন মানুষকে বিশ্বনবীর ওই জীবনটা শোনাতে পারি, বলে না আমি। আজকে তো আর বৈপ্লবিক জীবন না, আজকে আর একটা নিচ্ছি। আমার মূল কথা হচ্ছে, শুধু রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ শরীফ পড়বো, জিলাপি খাবো, খিচুড়ি খেয়ে শেষ করে দেব নাকি? মিলাদ যেমন আপনি পড়েন, আমি নিষেধ করি না, এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মাস্ট বি মিলাদের সাথে সিরাত মানতে রাজি আছি। সে আয়াতই পড়েছি আজ সূরা আরাফ 35 আর 36 নম্বর আয়াত। আমি আবার সাবজেক্টটা বলছি, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন?
এটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। মরণের পরেই যে তিনটা প্রশ্ন, তার 3 নাম্বার প্রশ্ন এইটা। বিশ্বনবীকে আপনাকে দেখিয়ে বলা হবে মান হাজার রজুল, এই লোকটাকে। আপনি যদি সত্যি এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নিতে পারেন যে নবী বাদে আমি কারো আদর্শ মানি না, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু সিদ্ধান্ত নিয়ে যদি এই প্রশ্নবোধক চিহ্ন আজ আপনি মিটিয়ে দিতে পারেন, কসম আল্লাহ, কবরে যাওয়ার পরে আপনি দেখেই বলে ফেলবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি শুধু রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু মিলাদে যেই কথাগুলো বলা হয় ওইটাও তো আপনার জীবনে পাওয়া যায় না। আমি একটু ভেতরে যাই। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় ওই ওই অনুষ্ঠানের নাম হচ্ছে মিলাদ অনুষ্ঠান। এলাকায় হয়নি? হয়তো আব্দুল্লাহ হুজুর অথবা মোরশেদ ভাই ওনারা মিলাদ শরীফে গিয়ে নবীজির জন্ম আলোচনা করছে, যে নবীজির জন্মের আগে এই এই দৃশ্যগুলো দুনিয়ায় হয়েছিল। অথচ বিশ্ব নবী পৃথিবীতে এই যে মিলাদ শরীফ আরম্ভ হবে তার যে জন্ম নিয়ে, উনি যে জন্মগ্রহণ করার পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। উম্মে আইমান নামে এক মহিলা, যেটা হযরতে আমিনা তার সাথে সব সময় ছিল। এই মহিলার দুধ নবীজি ছোটবেলায় পান করেছিলেন জন্মের পরে। 2 নম্বরে দুধ পান করেছেন তার মায়ের। 3 নম্বরে দুধ পান করেছিলেন এই পৃথিবীতে এক মহিয়সী নারী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও এই মহিলা ওই দুধ পান করানোর পুরাটা সময় মুশরিকা ছিল। কথা বুঝতেছেন আমি কি বলছি? তাম পৃথিবীতে যত মহিলা ওই সময় ছিল, বিভিন্ন মহিলার দুধ নবীজিকে আল্লাহ পান করাতে পারতেন, মাত্র 3 জনের দুধ পান করিয়েছেন। উম্মে আইমান ওই যে যখন আসছিল, নবীজি বাবার কবর জিয়ারত করে আসার সময় মা মারা যায়, ওই সময় নবীজিকে দুধ পান করানোর জন্য তার কোলে তুলে দিয়েছিলেন আমেনা। এর বাবা তো নেই, আমিও চলে যাচ্ছি, দিয়ে গেলাম তোমার কাছে। ওখান থেকে দাদার কাছ পর্যন্ত পৌঁছাতে যে সময় লেগেছে, ওই মদিনা বা ইয়াসরিব থেকে মক্কা পর্যন্ত এই পুরাটা সময় যেই মহিলার দুধ নবী পান করেছিলেন ওনার নাম উম্মে আইমান। মায়ের দুধ খুব বেশি দিন পাননি তিনি। 3 নম্বরে যাই মহিলার দুধ সব চাইতে বেশি সময় ধরে পান করলেন, তার নাম হালিমা। আমি যে শিক্ষা দেব বলে এই পর্যন্ত আসলাম এইটাই। হযরতে হালিমা বলেন, সিরাত ইবনে হিশামে পাবেন, তাকে আমি এই ডান স্তন মুখে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন মুখে লাগানোর সঙ্গে সঙ্গে বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার আমি তার মুখে লাগিয়েছি, 3 বারই তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। কারণ আমি জানি আপনার একটা ছোট্ট ছেলে আছে। পৃথিবীতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কুষ্টিয়াবাসে যেই নবীর জীবনী শোনার জন্য, তার মিলাদ পড়ার জন্য বসে আছেন, সেই নবীর জন্মের কাহিনী বলছি। মায়ের কোলে বসে যেই নবী মায়ের হক ভাইয়ের হক ফিরিয়ে দেয়, মেরে খাই না, সেই নবীর উম্মত আমরা মিলাদ পড়তে এসে হাজারো বসে আছি ভাইয়ের হক মারার জোম। এখানে ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন, রবিউল আউয়ালের 27টা শিক্ষা পেয়েছি আমি সিরাত গ্রন্থে, তার ভেতরে এইটা একটা, যে হক মারা যাবে না। মায়ের কোলে বসে জন্মের পরে এটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মাদুর। অথচ সেই নবীর উম্মত আমরা দাবি করছি, মিলাদও পড়ছি, সিরাত মাহফিলেও এসেছি,
দিন যত যায়, যত বড় হয়, ভাইয়ের হক মারার জম হয়। আজকে একটা হাদিস পড়ছি, একটু ভালো করে শোনেন ভাই, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন, আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটা অংশ আছে, আমি এটা বললাম না, বলছি আগে পর্যন্ত বলি। হযরতে আবু যর বলেন, আমি নবীর মুখে শুনলাম, নবীজি বললেন, যে জিনিস তোমার না, জোর করে যদি ওটা নিজের দায়িত্বে রেখে দাও, আয়ত্তে নিয়ে নাও। আবার বলছি, যেই জিনিস তোমার না, ওটা যদি জোর করে জবরদস্তি করে যে কোনো ভাবে নিজের আয়ত্তে ওইটা দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে, ফালাইসা মিন্না, তুমি ওই দিন থেকে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, আর নবীর উম্মত নেই। কুষ্টিয়াবাসী বলেন তো, এই হাদিসের প্রথম অংশটুকু আগস্টের 5 তারিখের পরে আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, এই 1 বছর 1 মাস প্রায় পার হয়ে গেল। কি মনে হচ্ছে আপনার? নবীর বহু উম্মত এই কুষ্টিয়া জেলায় অলরেডি খারিজ হয়ে গেছে। অন্যের জিনিস যারা চাঁদাবাজি করে, আমি বাকিটা আর বললাম না, কত কায়দায় তারা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। বাবা শাহজালাল সব হালাল নাকি খোসায় শুরু হয়নি? বলেন। হ্যাঁ, আপনি এ পর্যন্ত শুনে আন্দাজে লাফাবেন না। এরপরে আমি একটা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজি বলেন, 1 নম্বরে, তো ওই দিন থেকে তুই আমার উম্মত আর নেই, বের হয়ে গেলি। ফালাইসা দিয়েছেন, এই জন্য ফা আছে। লাইসা মিন্না দিলেও আমি অর্থ করতে পারতাম, ফা দিলেন কেন? ফায়ের ব্যাখ্যা হচ্ছে, উপরে বর্ণিত এই গুণাগুণ গলে যদি কেউ অর্জন করে, তাহলে মাস্ট বি পরের শাস্তি বা পুরস্কার তার উপরে বর পাবেই। তাহলে ওপরের কি? উপরের হচ্ছে যে জিনিস আপনার না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের নামে সব নিয়ে নিয়েছেন, আপনার জন্য প্রথম শাস্তি ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। 2 নম্বরে, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনি যেন জাহান্নামে অলরেডি একটা স্থান তৈরি করে বরাদ্দ করে রেখে দিলেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের স্থান এখন জাহান্নামে বরাদ্দ হয়ে গেছে। কুষ্টিয়াবাসী বড় ভালোবাসি আপনাদেরকে, এটা রেকর্ড হচ্ছে। যারা যাদের জিনিসপত্র নিয়েছেন 1 বছর 1 মাসের ভেতরে জোর করে জবরদস্তি করে চাঁদাবাজি করে ছিনতাই করে রাহাজানি করে ফাঁকি দিয়ে ওটা ফেরত দিয়ে দেন। যতদিন ফেরত না দেবেন, আপনি নবীর উম্মত আর নেই, খারিজ হয়ে গেছেন আপনি। 2 নম্বরে, আপনি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি তৈরি করে রেখেছেন, আপনি মরবেন আর চলে যাবেন। এবার আসেন পরের দ্বিতীয় ব্যাখ্যায়। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? হ্যাঁ, এখানে আওয়াজ হচ্ছে কেন ভাই? এই কথা বলা যাবে না। দ্বিতীয় ব্যাখ্যাটা শুনলে হয়তো অনেকের আনন্দ লাগতে পারে, আমিও আনন্দ পাই। শোনেন, যেই জিনিস আপনার ছিল ওইটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনার কাছে ওটা আবার ফেরত এসেছে, তাহলে আপনি ওই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। কি বললাম বলেন? এই গল্প করে কে? যে জিনিস আপনার ছিল কিন্তু ওটা দখল হয়ে গিয়েছিল, যেভাবেই হোক অন্য কেউ নিয়েছিল, ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তি ওই শাস্তির আওতা মুক্ত থাকবেন। আজ বাংলাদেশে কথা উঠেছে যে ইসলামী ব্যাংকও দখল হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলেন কি করে? ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে।
ইসলামী ব্যাংক আপনার বাবার, মাথার ঘাম পায়ে ফেলে এই মানুষগুলো রক্ত পানি করে এই ব্যাংকটা বানিয়েছিল। এই জাল